বাবা, আপনারা সকলে পেট ভরে খান, যা লাগবে বলবেন। এই মালতী, বাবার পাতে আরো পোলাও দে না। মা, ও মা, মা আমি আম বাগানে যাচ্ছি, গাছে অনেক আম ধরেছে, আজকে সব পেরে ফেলবো। অর্জুন, অর্জুন দাঁড়া, যাস না, খোকা পড়ে যাবি। উফ, এই পদ্মা, তুই এক্ষুনি ওর পেছন পেছন যা। মা, ওইটা তোমার ছেলে তো? আগে হ্যাঁ বাবা, ওই আমাদের একমাত্র ছেলে। ছেলেটা তোমার ভারী মিষ্টি, কিন্তু বেজায় অমনোযোগী আর দুরন্ত, তাই তো? সে আর বলতে বাবা, দিনরাত এত দুষ্টুমি করে যে কি বলবো। গত সপ্তাহে একটা বড় বিপদ ঘটাচ্ছিল, ঠিক কিনা? আপনি আপনি কি করে জানলেন? কিরে মালতী, অর্জুনকে কোথাও দেখলি? না গিন্নিমা, আমি ছাদ, বাগান, পুকুর সব দেখে এলাম, তিনি কোথাও নেই। মাধুরী, কি হলো, অর্জুনকে পেলে? না গো, মালতী সব জায়গা দেখে এসেছে, ও যে কোথাও নেই। এই জন্যই বলি ছেলেটাকে চোখে চোখে রাখো, কিন্তু তোমার কাছে তো ঘুম বেশি জরুরি। ওগো, তুমি মিছি মিছি আমার উপর রাগ করছো। ও যে কোনো কথা শোনে না, কত করে বুঝিয়েছি জমিদার বাড়ির বাইরে না যেতে, তবু। আরে ও ছোট ছেলে, ও দুষ্টুমি করবে না তো কে করবে? তুমি। উনি রেগে মেগে চলে গেলেন। সারা দিন গোটা গ্রামের বাইরে সব খুঁজে ফেলে যখন অঘটনের ভয়ে সারা বাড়িতে কান্নার রোল পড়ে গেছে, তখন দেখি ছেলে আমার বাড়ি ফিরেই বলে ও নাকি শ্মশানের কাছের জঙ্গলে চলে গিয়েছিল, আর সেখানে গিয়ে নাকি কোন গাছের নিচে ঘুমিয়ে গিয়েছিল। এরপর আমি ওকে কত বোঝালাম, কত কাঁদলাম, কিন্তু ওর মধ্যে কোনো পরিবর্তন নেই। তোমার ছেলের জীবনে অনেক বড় বিপদ আসতে চলেছে মা, অনেক বড় বিপদ। আপনি কি বলছেন বাবা? অর্জুন যে আমাদের একমাত্র ছেলে, ওর কিছু হলে যে আমরা বাঁচবো না। দয়া করে বলুন বাবা, ওর কি ফাঁড়া আছে বলুন। সে আমি জানি না, যা, তবে ওর কপাল দেখেই আমি স্পষ্ট বুঝতে পেরেছি নিকট ভবিষ্যতে ওর মৃত্যু যোগ রয়েছে। কি বলছেন কি বাবা? দয়া করুন, আমি আপনার সামনে হাত জোড় করছি বাবা, আমার ছেলেটাকে বাঁচান। বেশ, তুমি জমিদার বাবুকে বলবে আগামী অমাবস্যার দিন গ্রামের উত্তর প্রান্তের মহাশ্মশানের ধারের নিম গাছের তলায় তিনি যেন তোমাদের ছেলেকে নিয়ে আসেন, আমি ওখানেই থাকবো। সাধু চলে যেতেই মাধুরী জমিদার বাবুকে গিয়ে সবটা খুলে বলল। বিক্রমপুরের জমিদার অধীর চৌধুরী এমনিতে বদরাগী আর কিছুটা স্বার্থপর হলেও আজকে স্ত্রীর কাছে সাধুর বিশেষ ক্ষমতা সম্পর্কে জানতে পেরে জমিদারও বেশ অবাক হয়ে গেলেন। তিনি গম্ভীর হয়ে বললেন, কিন্তু মাধুরী, অর্জুন এখন ছেলে মানুষ, হয়তো বয়সের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। না 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 না, তুমি বুঝতে পারছো না। সাধু বাবা বলেছেন যে অর্জুনের প্রাণনাশের যোগ রয়েছে। ওগো ওগো, আমার খুব ভয় করছে। এমনিতেই সেদিন অর্জুন যা কাণ্ড করলো, আর এই সবের জন্য দায়ী তুমি। কি আমি দায়ী? হ্যাঁ, তা নয় তো কি। যাই হোক, ছেলেকে নিয়ে আমি কোনো ঝুঁকি নিতে পারবো না। আগামী অমাবস্যায় আমি তার কাছে যাব। হ্যাঁ, উনি নিশ্চয়ই আমাদের অর্জুনের সকল বিপদ দূর করে দেবেন। পরশুদিনই তো অমাবস্যা, তুমি সেদিনই ওকে নিয়ে সাধু বাবার কাছে চলে যেও। আচ্ছা, ঠিক আছে। অমাবস্যা রাতে জমিদার তার ছেলে অর্জুনকে নিয়ে সাধু বাবার উদ্দেশ্যে রওনা দিলেন। শ্মশান পেরিয়ে গ্রামের শেষ প্রান্তের দিকে যেতেই দূর থেকে তারা দেখল এক জায়গায় আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছে। অর্জুন কৌতূহলী হয়ে তার বাবাকে বলল, বাবা, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বাবা, আমরা এক সাধুর দর্শন করতে যাচ্ছি। তিনি যা বলবেন তুমি সব মন দিয়ে শুনবে, কেমন? বাবা, এই অন্ধকারে আমার কেমন যেন ভয় লাগছে। তুই চিন্তা করছিস কেন বাবু, আমি তো আছি। আমি থাকতে তোর কোনো ভয় নেই। ওরা ধীরে ধীরে সেই নিম গাছের তলায় আসতেই দেখল নিম গাছের তলায় ধুনি জ্বালিয়ে এক তান্ত্রিক বসে রয়েছেন। তার লাল বসন, গলায় রুদ্রাক্ষ আর মাথায় বড় জটা। জমিদার গিয়ে দাঁড়াতেই তিনি চোখ বন্ধ অবস্থাতেই বললেন, আমি জানতাম তুমি আসবে জমিদার।
আপনি চোখ না খুলে কি করে বুঝলেন যে আমি এসেছি? শুধু এটা কেন, আমি তো এটাও দেখতে পাচ্ছি যে তোমার ছেলের চারপাশে মৃত্যুর কালো ছায়া ঘনিয়ে এসেছে। খুব বড় বিপদ আসতে চলেছে। আপনি কি কথা বলছেন বাবা? অর্জুন যে আমার একমাত্র বংশধর, ওকে ছাড়া আমি বাঁচব না। পথ একটা আছে জমিদার, কিন্তু সেই পথ ভীষণ কঠিন। তুমি কি পারবে? পারবো, আমি সব পারবো বাবা। ছেলের প্রাণ রক্ষার জন্য আমি সব পারবো। আপনি বলুন। নীল সরস্বতীর আরাধনা করতে হবে তোমায়। নীল সরস্বতী? সেটা কোন দেবী বাবা? মানে আমি তো ওনার সম্পর্কে কিছুই জানি না, আর তাকে কিভাবে কোথায় পাওয়া যাবে সেটাও তো জানি না। আমি তোমায় সব বলে দেব জমিদার। আজকে অমাবস্যা, আজকের দিনে নীল সরস্বতীকে নিজের ঘরে নিয়ে গেলে ও তাকে বিধিবৎ পুজো করলে তোমার ছেলের সব বিপদ কেটে যাবে। হ্যাঁ, সব কেটে যাবে। কিছুক্ষণের মধ্যেই তান্ত্রিক আসন্ন পুজোর প্রস্তুতি নিতে শুরু করলেন। যজ্ঞের বেদি নির্মাণ করে তার সামনে একটা পাঁঠা দাঁড় করালেন। এই অন্ধকার রাতের নিঝুম স্থানে দাঁড়িয়ে অর্জুনের এমনি ভয় লাগছিল। সে বাবার হাত শক্ত করে ধরে দাঁড়িয়েছিল। এবারে পাঁঠার করুণ আর্তনাদ শুনে সে ভয়ে বাবাকে জড়িয়ে ধরে বলল, আমার ভয় করছে বাবা, বাড়ি চলো, এখনই বাড়ি চলো, আমি মায়ের কাছে যাব। মাও তোমাকে কাছে পেতে চাইছেন খোকা, চিন্তা করো না, এক্ষুনি তুমি তাকে পাবে। বাবার কতক্ষণ সময় লাগবে? আমার ছেলেটা যে ভয় পাচ্ছে। হয়ে গেছে জমিদার, এবারে শুধুই চড়ুই পাখির পালক আর খরগোশের রক্ত দিয়ে আহুতি দিতে হবে। ওম নমঃ। মা জাগছেন, মা জাগছেন। বাবা, বাবা, ছাগলটা এত চিৎকার করছে কেন? ওকে কি করবে? ওকেই তো আমি মায়ের কাছে পাঠাবো খোকা। ছাগলটা এত চিৎকার করছে কেন? সেই তো মাকে নিয়ে আসবে। জমিদার, এবারে আমি পাঁঠার বলি দেব, আর তারপরেই শুরু হবে আসল কাজ। এর পরের দৃশ্যের জন্য অর্জুন আদৌ প্রস্তুত ছিল না। তান্ত্রিক তার পাশে পড়ে থাকা খড়গটা তুলে নিলেন। তার মুখে পৈশাচিক হাসি আর আসন্ন প্রাণনাশের ভয়ে পাঁঠা তখন থরথর করে কাঁপছে আর চিৎকার করছে। রাতের অন্ধকার তখন গাঢ় হয়ে উঠেছে। তান্ত্রিক তার খড়গটা তুলে নিয়ে এক কোপ মারলেন, আর মুহূর্তের মধ্যেই পাঁঠার মুন্ডুটা মাটিতে লুটিয়ে পড়ল। রক্ত ফিনকি দিয়ে ছিটকে গিয়ে লাগলো অর্জুনের মুখে। বাবা, বাবা বাঁচাও, বাবা বাঁচাও, বাঁচাও ওকে। অর্জুন, অর্জুন কি হলো তোর? চোখ খোল, চোখ খোল। বাবা, অর্জুনের কি হলো? ওর কিছু হয়নি জমিদার, ও কেবল ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে। এবারে আসল কাজ, এই পাঁঠার কাটা মাথাটা তুমি খোকার মাথার উপরে ধরো, ওর রক্তের শেষ বিন্দু পর্যন্ত দিয়ে অর্জুনকে সিক্ত করে দাও। কি বলছেন বাবা? এসব কি অদ্ভুত কাণ্ড কারখানা? না না, এ আমি পারবো না। বোকামি করো না জমিদার, এ তন্ত্র মতে নীল সরস্বতী দেবীর আরাধনার পদ্ধতি। যদি এতে বিঘ্ন হয় তবে ঘোর বিপদ নেমে আসবে। মা শুধু তোমার ছেলেকে রক্ষা করার জন্য এসেছেন, তাকে সাদরে অভ্যর্থনা জানাও। জমিদার আর কিছু না বলে ভয়ে ভয়ে পাঁঠার মাথাটা তুলে নিয়ে অর্জুনের মাথার ওপরে ধরল। কাটা মাথার থেকে ফোঁটা ফোঁটা রক্ত অর্জুনের মাথায় পড়তে শুরু করল। তান্ত্রিক মন্ত্র পাঠ শুরু করলেন। ওম নমঃ নীল সরস্বতী রক্ত পিশাচিনী নমঃ নমস্তুতে। ওম নমঃ নীল সরস্বতী রক্ত পিশাচিনী নমস্তুতে। এই তো অর্জুনের জ্ঞান ফিরেছে। বাবা, বাবা এবারে কি করব? ওই কাটা মাথাটা যজ্ঞের বেদিতে আহুতি দিয়ে দাও জমিদার।
এবার এই মায়ের দেখা পাবে। মা আসছেন। জয় মা, জয় মা, জয় মা। এসেছে সেই মহেন্দ্রক্ষণ, এসেছে জমিদার। আসুন, মাকে সাদরে গ্রহণ করুন, আসুন। তান্ত্রিকের কথা অনুসারে জমিদার এগিয়ে গিয়ে যজ্ঞের কুণ্ডের মধ্যে হাত দিতেই দেখলেন সেটা বরফের মতন ঠান্ডা। একটু আগে যেখানে আগুনের লেলিহান শিখা জ্বলছিল, এইটুকু সময়ের মধ্যে এটা এত ঠান্ডা হলো কি করে? ভাবতে ভাবতেই জমিদারের হাতে একটা কিছু ঠেকলো। ধীরে ধীরে সেটা বের করে আনতে জমিদার মূর্তির রূপ দেখে ভয়ে চমকে উঠল। জয় মা। দেবীর চোখের চাহনি হিংস্র, দেখলে হাড় হিম হয়ে যায়। তান্ত্রিক উচ্চস্বরে চিৎকার করে উঠলেন, জয় মায়ের জয়, জয় মায়ের জয়। মা, মা, মা গো। বাবা, আমার যে এই মূর্তিকে দেখেই ভয় লাগছে। আমি এটা পুজো করব কি করে? ভয় পেও না জমিদার, মা জগৎ জননী, তিনি সব ঠিক করে দেবেন। তবে হ্যাঁ, আমি যেই কথাগুলো বলবো সেগুলো মন দিয়ে শোনো। এই মূর্তিকে তোমার ছেলের ঘরেই রাখবে, আর প্রতি অমাবস্যায় কোনো পশুকে বলি দিয়ে সেই বলি মাকে নিবেদন করবে। এইভাবে তোমার ছেলের 15 বছর পর্যন্ত করলেই খোকার মৃত্যু যোগ কেটে যাবে। কিন্তু বাবা, ওর জন্য ওইটুকু ছেলে, ও কি দেবীর এই ভয়ানক রূপ সহ্য করতে পারবে? আমি পারবো বাবা। এই বইগুলোতে পুজোর বিধি বিধান লেখা আছে জমিদার। তোমার খোকাকে বলবে এই নিয়ম অনুযায়ী সে যেন মায়ের পুজো আরাধনা করে, তবেই মা সাড়া দেবেন, কাছে টেনে নেবেন। জমিদার বইগুলো নিয়ে অর্জুনের সাথে যখন জমিদার বাড়িতে ঢুকলো, তখন ভোর হয়ে গেছে। মাধুরী অস্থির হয়ে পায়চারি করছিল। অর্জুনকে ওই মূর্তি নিয়ে ঘরে ঢুকতে দেখেই সে চমকে উঠল। অর্জুন, বাবা, বাবা তুই ঠিক আছিস তো? তোদের এত দেরি হলো কেন? আর এই মূর্তিটা কিসের? হে ভগবান, কি ভয়ানক মূর্তি! মায়ের ভোগের সময় হয়ে গেছে, আমি আসছি মা। ওগো, তোমাদের এত দেরি হলো কেন? আর অর্জুনের কাছে ওটা কিসের মূর্তি? সে অনেক কথা পরে বলবো। উনি দেবী নীল সরস্বতী। সাধু বাবা বলেছেন ওনাকে অর্জুনের ঘরেই রাখতে হবে। কিন্তু অর্জুনের মৃত্যুযোগ সেসব ঠিক হয়ে গেছে। সাধু বাবা বলেছেন দেবীর আরাধনা করলেই অর্জুন বিপদমুক্ত হয়ে যাবে। ভগবান, জানি না কেন মনটা খুব উতলা লাগছে। এ কোনো বিপদের সংকেত নয় তো? হে ঠাকুর, তুমি রক্ষা করো। এরপর দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে গেছে। জমিদার বাবু তার কাজে ব্যস্ত হয়ে গেলেও মাধুরী কিন্তু আজকাল বেশ বিব্রত হয়ে থাকে। তার একমাত্র কারণ হলো অর্জুনের বদলে যাওয়া আচরণ। আজকাল দিনের বেশিরভাগ সময়ই সে নিজের ঘরে থাকে আর নীল সরস্বতীর পুজো পাঠ করে। খেলাধুলো, দুষ্টুমি তো দূর, এমনকি কথাবার্তাও খুব একটা বলে না। আজকে মাধুরী যখন খাবার থালা নিয়ে অর্জুনের ঘরে ঢুকলো, তখন দেখলো সে বিছানায় বসে বিড়বিড় করে কি যেন বলছে। না না, তুমি বুঝতে চাইছো না মা, আমি তো তোমার সেবক মা। অর্জুন, তুই একা একা বসে কার সাথে কথা বলছিস? কই, না তো, না তো, আমি তো কিছু বলিনি। মালতী বলল তো চানে জল দিতে এলে তুই বারণ করেছিস। গতকালকেও চান করিসনি। কি হয়েছে বাবা? আমাকে বল, তোর কি শরীর খারাপ লাগছে? না না, আমার কিছু হয়নি, এমনিতেই চান করতে ইচ্ছে করছে না, আমি ঘুমাবো। ঘুমোবি মানে? তুই যে কাল রাতেও খাসনি। না না, এই নে, হা কর তো দেখি, আমি তোকে খাইয়ে দিচ্ছি। এসব এসব তুমি কি এনেছো? আমি এসব খাবো না। কি? মোচার ঘন্ট, লাউ চিংড়ি, এসব যে তোর পছন্দের খাবার। অর্জুন, তোর কি হয়েছে বলতো? আজকাল তুই এমন করিস কেন? বারবার বলছি তো আমার কিছু হয়নি, তুমি যাও এখান থেকে, আমার ভালো লাগছে না, আমায় পূজায় বসতে হবে। মা আমাকে ডাকছেন। মা, মা, জয় মা, জয় মা।
রাতে আবার পেটে কামড়। কি জ্বালা! আজ ইলিশটা বেশি খাওয়া হয়ে গেছিল। না না না, যেতে হবে দেখছি। এটা আবার কিসের শব্দ? শব্দটা মনে হচ্ছে বারান্দায় আবর্জনা ফেলার জায়গা থেকে আসছে। কুকুর ঢুকলো নাকি বাড়িতে? এই চাকর বাকর গুলো একটা অপদার্থ তৈরি হয়েছে। সদর দরজা বন্ধ করার নাম নেই, আর এইসব পোয়াতে হবে। জমিদার বারান্দার বাইরে আবর্জনার জায়গাটার দিকে এগিয়ে যেতেই চমকে উঠলেন। তিনি যা দৃশ্য দেখলেন সেটার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না। বিস্ফারিত চোখে তিনি দেখলেন অর্জুন সেখানে বসে গোগ্রাসে আবর্জনার মধ্যে পড়ে থাকা বাসি পচা খাবারগুলো খাচ্ছে। জমিদারের যেন বমি উঠে এলো। তিনি চিৎকার করে উঠলেন, অর্জুন, এটা কি করছিস তুই? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? উঠে আয়, উঠে আয় এক্ষুনি। খবরদার, এগোবে না। আমার মায়ের আদেশ, আমি মায়ের আদেশ পালন করছি। ওরে তোরা কে কোথায় আছিস? হতচ্ছাড়ার দল যত! আরে তুই উঠে আয়, উঠে আয় বলছিস। এ কি কাণ্ড করছিস তুই? কি হয়েছে? এত রাতে তুমি এইভাবে চিৎকার করছো কেন? কেন চিৎকার করছি? ওই দেখো, ওই দেখো, ছেলে ওই আবর্জনার মধ্যে বসে ওগুলো খাচ্ছে। সারাদিন কি করো তুমি? একটাই কাজ দেখা ছেলেকে, সেটাও পারো না। অর্জুন, এটা কি করছিস কি তুই? আসবে না, কেউ আসবে না। মায়ের আদেশ যে মানতেই হবে। মা মা ডাকছেন। মা। হতচ্ছাড়া অপদার্থ! দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ওকে ধরে আনতে পারছিস না? দূর করে দেবো, সব কটাকে দূর করে দেবো। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মায়ের আদেশ এটা, আমাকে খেতে দাও। আগে 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 ছাড়ো বলছি। আমি খাবো, আমি খাবো বলছি। মা আমাকে বলেছেন আমাকে খেতে দাও। অর্জুন, উঠে আয়, উঠে আয় বলছি। অর্জুন, অর্জুন! মা আমাকে ডাকছেন। মা মা আমি আসছি, আমি আসছি। মা আমি আসছি। ওগো, তোমার পায়ে পড়ি আমি, তুমি আমায় মারো, ধরো, কিন্তু আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। ও যে দিন দিন পাল্টে যাচ্ছে। ও চান করে না, খায় না, কথা বলে না, দিন রাত ওই মূর্তির সামনে বসে পুজো করে, মন্ত্র পাঠ করে। ওই তান্ত্রিকের কথা মতন আমি তো প্রতি অমাবস্যায় বলি দিচ্ছি, সে রক্ত নিবেদন করছি, কিন্তু অর্জুনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কেন? শুনছো, আমার কিচ্ছু ঠিক মনে হচ্ছে না। এসব কিচ্ছু স্বাভাবিক নয়। ওই মূর্তি কোনো সাধারণ দেবী মূর্তি নয়। তুমি ঠাকুর মশাইকে গিয়ে সবটা খুলে বলো। তোমার জন্য, শুধু তোমার কথা শুনে আমি ওই সাধুর কাছে গিয়েছিলাম অর্জুনকে নিয়ে, আর দেখো দেখো কি থেকে কি হয়ে গেল। আমি আর কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু না। ঠাকুর মশাই, আমি কিছুই বুঝতে পারছি না। আপনি আমাকে উপায় বলুন, আমি যে পাগল হয়ে যাচ্ছি। শান্ত হন, আপনি শান্ত হন জমিদার বাবু। গিন্নিমা আমাকে সবটা জানিয়েছেন, কিন্তু আমি বুঝতে পারছি না কোন দেবী মূর্তির জন্য ছোট বাবু এমন আচরণ করছেন। জানি না, আমি কিছু জানি না পুরোহিত মশাই। আচ্ছা, সেই সাধু বাবা আপনাকে কিছু বলেছিলেন দেবীর সম্পর্কে বা পূজা প্রণালী বিষয়ে? হ্যাঁ, উনি আমাকে কয়েকটা বই দিয়েছিলেন। আমি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। জমিদার দেরাজ থেকে বইগুলো বের করে পুরোহিতকে দিতেই তিনি সেগুলো খুলে পড়তে শুরু করলেন। জমিদার তাকিয়ে দেখলেন পুরোহিত মশাই একের পর এক পাতা উল্টোচ্ছেন, আর তার মুখের ভাব বদলে যাচ্ছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, হাত পা যেন কাঁপছে। জমিদার ভয়ে উৎকণ্ঠায় জিজ্ঞেস করলেন, পুরোহিত মশাই, কি হয়েছে? আপনাকে দেখে এমন লাগছে কেন? কি হয়েছে বলুন না। আপনি কি সর্বনাশ করেছেন জমিদার বাবু? এ কি ভয়ানক জিনিস ঘরে এনেছেন? না, কি বলছেন আপনি?
এটা যে দেবী নীল সরস্বতীর মূর্তি। সাধু বাবা বলেছিলেন ওর পুজো করলে অর্জুনের মৃত্যুযোগ কেটে যাবে। ভুল ভুল, সব মিথ্যে জমিদার বাবু। ওটা কোনো নীল সরস্বতী দেবী নয়, ওটা নরক থেকে উঠে আসা দেবী মাকুলি, নরকের অপশক্তিদের দেবীও। ওর আরাধনা করা মানে সাক্ষাৎ বিপদকে আমন্ত্রণ দেওয়া। আর যে ওর পুজো করে, তার কি? বলুন ঠাকুর মশাই, বলুন। তার মৃত্যু অনিবার্য জমিদার বাবু, অনিবার্য। এমন মূর্তি তো কোনো শত্রুও কাউকে দেয় না। ওই সাধু বাবা কেন এমনটা করলেন? সাধু বাবা, আমি যে ওনাকে চিনিও না, দেখিও নি কখনো, তবে উনি আমার এত বড় সর্বনাশ কেন করবেন? উনি কে আমি জানি না জমিদার বাবু, তবে তিনি আপনার চরম সর্বনাশ করার জন্য ওই মূর্তি আপনাকে দিয়েছেন, কারণ ওই মূর্তির আরাধনা করার অর্থ সাক্ষাৎ মৃত্যুকে নিমন্ত্রণ দেওয়া। পুরোহিতের কথায় জমিদারের পায়ের তলার মাটি সরে গেল। তিনি পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। এবার কি করবেন জমিদার বাবু? তিনি কি অর্জুনকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবেন? ওই সাধু কেন এমনটা করলো?